বড় যদি হতে চাও ছোট হও তবে। এটি ছোটবেলা থেকে শুনে আসা একটি প্রবাদ বাক্য, কিন্তু আমরা এই প্রবাদ বাক্যটিকে মেনে জীবনে কজন চলতে পারি? আমরা উল্টোটা করি। আমরা কি করি সেটা পরে আসবো, কিন্তু বড় হতে চাওয়াটা তো কোনো অন্যায় নয়। মানুষ হিসাবে আমরা সবাই চাই আমরা বড় হব, আমাদের নাম হবে। এখন এই বড় হতে গেলে আমাদের দুটি পথে আমরা এই নিজেদেরকে বড় করতে পারি। কোন দুটি পথ? প্রথম কি, যে আমার লেভেলকে হাই করা, অন্যদের তুলনায় আমার হাইটকে বাড়িয়ে নেওয়া। অর্থাৎ আমার জ্ঞান, বুদ্ধি, শিক্ষা ইত্যাদি দিয়ে আমার পারিপার্শ্বিক যারা আছেন আশেপাশে তাদের থেকে আমাকে আরো উচ্চাসনে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমি বড় হতে পারি। কিন্তু এইটি অত্যন্ত কষ্টসাধ্য। আমি চাইলেই আমার গুণাবলী বাড়াতে পারি না, বিদ্যায় বুদ্ধিতে আমি চাইলেই বড় হতে পারি না অন্যদের থেকে। সেই কারণে বড় হওয়ার দ্বিতীয় যে উপায়টি রয়েছে, সেই উপায়টি আমরা এখন অনেকেই গ্রহণ করি, যেটি অত্যন্ত সহজ উপায় বলে আমাদের মনে হয়। আমরা সেইটি ব্যবহার করে অন্যদের তুলনায় বড় হতে চেষ্টা করি। কি সেই উপায়? ধরুন, আমার সঙ্গে যারা আছেন তাদের যে হাইট আমার থেকে কারো বেশি কারো কম, আমি আমার হাইটটা যদি তাদের থেকে বড় করতে পারি, উচ্চে তুলতে পারি, তাহলে অন্যদের সহজেই নিচু করতে পারি। এখন এই হাইটটাকে আমি কি করে তুলতে পারি? আমি আগের আলোচনায় বলেছি যে একটা হতে পারে যে আমার জ্ঞান, বুদ্ধি ইত্যাদি দিয়ে আমরা আমাদের লেভেলটাকে উপরে তুললাম, হাইটটাকে উপরে তুললাম, কিন্তু সেটা অত্যন্ত সময় সাপেক্ষ, কষ্টসাধ্য, অনেক ক্ষেত্রে দুঃসাধ্য। তাহলে দ্বিতীয় সহজ উপায়টি হচ্ছে আমি যদি অন্যদের আমার তুলনায় ছোট করতে পারি। অর্থাৎ রাম অপদার্থ, শ্যাম আরে ছি 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 একদম ভালো নয়, ইত্যাদি ইত্যাদি যেভাবে আমরা মানুষের সমালোচনা করি, মানুষকে সমালোচিত করি, সেইভাবে যদি আমি আমার পারিপার্শ্বিক জগতে যারা রয়েছেন তাদের যদি আমি অনবরত ছোট করতে পারি, তাহলে তাদের তুলনায় আমার লেভেলটাকে আমি বড় করতে পারি। এবং এইটি আজকে দিনে অনেকে করছেন, যে তার তুলনায় সবাই ছোট, তিনি তাদের থেকে বড়। এবং এইটি করতে গিয়ে শেষ পর্যন্ত যেটা হচ্ছে, তিনি কিন্তু নিজেকে বড় করতে পারছেন না, বরং তিনি সমাজে অন্যের কাছে হাসির পাত্র হয়ে দাঁড়াচ্ছেন। তাহলে আমাদের করণীয় কি? দেখুন, প্রত্যেকেরই কিছু গুণাবলী আছে। প্রত্যেকের, ছোট হন বড় হন, যে লেভেলেরই আমরা হই না কেন, প্রত্যেকের কিছু গুণাবলী আছে। কেউ কবিতা লিখতে পারেন, গান লিখতে পারেন, নৃত্য করতে পারেন, এগুলো যেমন এক ধরনের গুণাবলী, তেমনি কেউ মাটি কাটতে পারেন, কেউ লাঙল চষতে পারেন, এটাও একটা গুণাবলী। এখন যিনি কবিতা লেখেন, যিনি গান গান, যিনি শিক্ষকতা করেন, যিনি ডাক্তারি করেন, তিনি তো মাটি কাটতে পারবেন না। মাটি কাটার গুণাবলীটা আমার আছে, এটা আমার গুণ, এইখানে আমি হিরো। আবার যিনি কলকারখানায় কাজ করেন, যিনি লাঙল দেন, তার কাছে সেইটাই গুণ। তাহলে আমি আমার কাজ নিয়ে, আমার গুণ যেটা আমার আছে, সেই গুণাবলী নিয়ে যদি আমি গর্বিত হতে পারি এবং সেই গুণগুলোকে যদি আমি উচ্চমাত্রায় উচ্চ মানে তুলতে পারি, তাহলে কিন্তু আমি আমার জায়গা থেকেই আমি বড় হতে পারি। অন্যকে ছোট করে বড় হওয়ার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। তাহলে বড় হওয়ারকে দুটি উপায়, এক হচ্ছে জ্ঞানে, কর্মে, বুদ্ধিতে চেষ্টা করতে হবে নিশ্চয়ই, আমি সেইভাবে বড় হওয়ার চেষ্টা করব। কিন্তু সবার ক্ষেত্রে সেটা সহজসাধ্য না হলেই আমি অন্যকে ছোট করে নিজে বড় হব, এটা কোনো পথ নয়। আজকে এইটুকুই। সকলকে ধন্যবাদ।